নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাওয়া ওপেন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় টিমকে 10 লাখ টাকার স্পন্সরশিপ চেক হস্তান্তর করেছে সিটিজেন্স ব্যাংক। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চেক হস্তান্তর করেন সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম। বাস্কেটবল টিমের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান চেক গ্রহণ করেন। এ সময় ঢাবি উপাচার্য বলেন, সিটিজেন্স ব্যাংকের এমন উদ্যোগে আমরা প্রকৃত অর্থে খুশি হয়েছি। আমাদের সীমাবদ্ধতা এতটাই প্রবল, এই টিমের জন্য কিছুই করতে পারিনি। শুধু সরকারের ফান্ডিং দিয়ে এ ধরনের প্রতিষ্ঠান চলবে না। আমরা সমাজকে সঙ্গে নিয়ে চলতে চাই। বাস্কেটবল দলটি তারা খুব উৎসাহ নিয়ে কাজ করার চেষ্টা করছে এবং আমাদের সীমাবদ্ধতা এত প্রবল যে আমরা আসলে তাদেরকে ওই অর্থে কিছুই করতে পারি না। এখন যে পর্যায়ে আছে তাতে আমাদের 10 থেকে 15% চাহিদা মিট করার করতে উই স্ট্রাগল। আমাদের শারীরিক শিক্ষা দপ্তর তার নানা সীমাবদ্ধতার মধ্যে চেষ্টা করে যাচ্ছে। আমাদের এই অ্যাডভাইজার্স এবং কোচেস প্র্যাকটিক্যালি দে আর ভলান্টিয়ার্স, সিম্পলি মমতার জন্য কাজটা করেন। আমি এই কথাটি খুব খোলামেলা বলছি, কারণ আমি মনে করি না যে এইসব ব্যাপারে আপনাদের সবার জানার অধিকার আছে, বিকজ ইউ আর পার্ট অফ ঢাকা ইউনিভার্সিটিজ ওয়াইডার ফ্যামিলি। সেটা আমি ট্রুলি বিলিভ। এবং শুধুমাত্র সরকারের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় চলবে না। পরিষ্কার কথাগুলো বারবার বলি, বলতে থাকি। শুধুমাত্র সরকারের উপর, এই সরকারি ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মাপের একটি জাতীয় প্রতিষ্ঠান চালানো যাবে না। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।